তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান অদৃশ্যমান হিসাবের লেনদেন থেকে অবচয় নির্ধারণ পদ্ধতি, একই উদ্দীপকের কীভাবে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ করতে হয় এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ধারণ করতে হয়, সাথে সাথে কীভাবে আয়ুষ্কালের ভিত্তিতে অবচয় নির্ধারণ করতে হয়, এই তিনটি বিষয় আমরা আজকে শিখব। আয়ুষ্কালের ভিত্তিতে, সরলরৈখিক ভিত্তিতে এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের সারণী তৈরি করে আমরা শিখব হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাবের লেনদেন। আলোচনায় থাকবে অবচয় নির্ধারণ, এক, আয়ুষ্কালের উপর ভিত্তি করে, দুই, সরলরৈখিক অবচয়, সরলরৈখিক অবচয় হারের ভিত্তিতে, তিন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করে। আমাদের শেখার বিষয় তিনটি: এক, আয়ুষ্কালের উপর ভিত্তি করে অবচয় নির্ধারণ; দুই, সরলরৈখিক অবচয় হারের ভিত্তিতে বা সরলরৈখিক অবচয় হার নির্ধারণ পদ্ধতিতে; তিন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ধারণ। তো আমাদের কি করতে হবে? প্রথমে আমরা একটা উদ্দীপক লিখে নেব, তারপর আমাদের শেখা বিষয়গুলি ওই উদ্দীপকের উপর প্রয়োগ করব। তোমরা উদ্দীপকটা লিখে নাও। মোনালি বিল্ডার্স 2020 সালের পহেলা জানুয়ারি তারিখে 2 লক্ষ টাকা ব্যয়ে একটি যন্ত্র ক্রয় করে, যার আনুমানিক
আয়ুষ্কাল 10 বছর। অবচয় ধার্যের হার 10% হলে ক আয়ুষ্কাল সরল রৈখিক ও ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 3 বছরের অবচয় নির্ণয় করো। তাহলে এটাকে আমরা রোমান সংখ্যার 1 দিয়ে রাখি, এটাকে রোমান সংখ্যার 2 দিয়ে রাখি, আর এটাকে রোমান সংখ্যার 3 দিয়ে রাখি। এখন সমাধানের ক্ষেত্রে আমরা আগেই আয়ুষ্কালের ভিত্তিতে অবচয় নির্ধারণ করব। রোমান সংখ্যার 1 অবচয় সমান সমান যন্ত্রমূল্য ভাগ আয়ুষ্কাল সমান সমান যন্ত্রমূল্য আমরা দেখেছি 2 লক্ষ টাকা আছে, আয়ুষ্কাল 10 বছর আছে। এক্ষেত্রে আমাদের প্রতি বছরের অবচয় হবে 20,000 টাকা। তাহলে আমরা শিখতে চেয়েছিলাম অবচয় নির্ধারণ, যার প্রথমটি আমাদের ছিল আয়ুষ্কাল ভিত্তিতে, পরবর্তীতে ছিল সরলরৈখিক ভিত্তিতে এবং শেষে অবচয় সারণী তৈরির মাধ্যমে। তো আমরা দেখলাম যে আয়ুষ্কাল ভিত্তিতে আমাদের প্রতি বছরের অবচয়ের পরিমাণ হবে 20,000 টাকা। আমরা রোমান সংখ্যা 2 সরল রৈখিক পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতিতে আমরা যদি অবচয় নির্ধারণ করি তাহলে কি হবে? 2 লক্ষ গুণ 10% সমান সমান 20,000 টাকা। এখানে তোমরা লক্ষ্য করেছো যে সরলরৈখিক পদ্ধতিতেও অবচয় 20,000 টাকা হচ্ছে এবং এই সরলরৈখিক শব্দটার অর্থ বা বিষয়বস্তু আমাদের একটু জেনে নেওয়া দরকার। সরলরৈখিক বলতে কি সমান হারে 10 বছর পর্যন্ত প্রতি বছরের অবচয়ের পরিমাণ হবে 20,000 টাকা করে, অর্থাৎ অবচয়ের পরিমাণ কম বা বেশি হবে না। এমন অবস্থায় অবচয় নির্ধারণ প্রক্রিয়াকেই আমরা সরল রৈখিক পদ্ধতির অবচয় নির্ধারণ বলছি। অন্যদিকে যখন আমরা আয়ুষ্কালের ভিত্তিতে অবচয় নির্ধারণ করেছি তখনও দেখেছি যে আমাদের মোট অবচয়ের পরিমাণ ছিল 20,000 টাকা, অর্থাৎ আয়ুষ্কালের ভিত্তিতে এবং সরলরৈখিক ভিত্তিতে দুটি ক্ষেত্রেই আমাদের অবচয়ের পরিমাণ 20,000 টাকা। এখন আমরা চলে যাব অবচয় সারণী অর্থাৎ ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ধারণের কাজে। এর জন্য আমরা সাধারণত একটা ছকের মাধ্যমে প্রস্তুত করে থাকি এই অবচয়, যে জন্য একে অবচয় সারণী বলা হয়। তো আমরা প্রথমে কি করব, এর জন্যে একটি ছক তৈরি করে নেব। তোমরা একটি ছক তৈরি করো।
ছক তৈরির উপরে তোমরা লিখবে মোনালি বিল্ডার্স। মোনালি বিল্ডার্স এর অবচয় সারণী। আমরা করণীয় তো দেখেছি যে আমাদের কাছে 3 বছরের অবচয় নির্ধারণ করতে বলেছে, এর জন্য আমরা 3টি ছক কাটছি। এরপর আমাদের প্রথমে নিয়ে নেব বছর, প্রারম্ভিক জের, অবচয়, সমাপনী জের। অর্থাৎ আমরা এখানে লিখব বছর, প্রারম্ভিক জের, অবচয়ের পরিমাণ, সমাপনী জের। বছরের এখানে লিখলাম 1, 2, 3। তো প্রথম বছরে আমাদের প্রারম্ভিক জের হিসাবে ছিল 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার উপর আমরা অবচয় নির্ধারণ করব। 2 লক্ষ গুণ 10% সমান 20,000 টাকা। এখন এখানে একটা বিষয় আছে, দেখো, এটাকে যদি আমরা ক কলাম বলি, এটাকে বললাম খ, এখানে বললাম গ। এই ঘ কলামে টাকার পরিমাণটা কত হবে সেক্ষেত্রে আমরা কি করব, খ বিয়োগ গ করে লিখব। খতে টাকার পরিমাণ আছে দেখো 2 লক্ষ, গতে টাকার পরিমাণ আছে 20,000। 2 লক্ষ থেকে 20,000 টাকা বাদ দিয়ে দিলে টাকার পরিমাণ থাকবে 1,80,000 টাকা। অর্থাৎ এখানেও কিন্তু আমরা লিখতে পারি গোয়া সমান খ গুণ হার। এই হার বলতে এখানে আমি বোঝাতে চেয়েছি অবচয় হারকে। উদ্দীপকে আমাদের অবচয় হার 10% দেওয়া আছে, খ কলামে আমাদের প্রারম্ভিক জের দেওয়া আছে। প্রারম্ভিক জেরের উপর আমরা পার্সেন্টেজটা দেখাচ্ছি। বছর 2-এ তাহলে প্রারম্ভিক জের হিসাবে 1,80,000 টাকা আসবে। আমাদের এখানে গ সমান দেখো বলা হয়েছে খ গুণ হার, এটা অবচয় হার। তাহলে খতে আমাদের এখানে টাকার পরিমাণ আছে 1,80,000। এই 1,80,000-এর পর আমরা যদি 10% করি তাহলে টাকার পরিমাণ হবে 18,000 টাকা। আমাদের কি করতে হবে, খ থেকে গোয়াকে বাদ দিতে হবে। খ থেকে গোয়াকে বাদ দিলে আমরা ঘ কলামের টাকা পাবো। অর্থাৎ 1,80,000 টাকার থেকে বাদ যাবে 18,000 টাকা। তাহলে আমাদের টাকার পরিমাণ হয়ে যাবে 1,80,000 থেকে 18,000 বাদ গেলে 62,000, অর্থাৎ 1,62,000। এই 1,62,000 টাকা তৃতীয় বছরের প্রারম্ভিক জের হিসাবে বসবে। আমরা তৃতীয় বছর প্রারম্ভিক জের হিসাবে বসালাম 1,62,000 টাকা। 1,62,000 টাকার উপর আমরা 10% হারে অবচয় ধার্য করব। তাহলে টাকার পরিমাণ হবে 16,200। এখন দেখো 1,62,000 টাকার থেকে বাদ দিতে হবে আমাদের 16,200 টাকা। তাহলে আমরা তৃতীয় বছরের জের পরিমাণ টাকা পাবো। তাহলে জের টাকা হিসাবে এখানে আসবে 800, এখানে 5, এখানে 4, এখানে 1,45,800। অর্থাৎ তৃতীয় বছরের
জের হিসাবে আমাদের কাছে থাকবে বা আমাদের হাতে থেকে যাবে 1,45,800 টাকা। এটাই হচ্ছে আমাদের অবচয় সারণী। অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা যখন অবচয় সারণী প্রস্তুত করি তখন প্রারম্ভিক বছরে কৃতমূল্যের উপর অবচয় নির্ধারণ করা হয়। দ্বিতীয় বছরে কৃতমূল্য থেকে নির্ধারিত অবচয় বাদ দেওয়ার পর তাকেই প্রারম্ভিক জের হিসাবে নেওয়া হয় এবং তার উপর আবার প্রদত্ত হারে অবচয় ধার্য করা হয়। তাহলে আমরা এক কথায় বা সহজ কথায় বলতে পারি, কৃত যন্ত্রপাতির মূল্যের অথবা ক্রয়কৃত যন্ত্রপাতির মূল্যের উপর অবচয় ধার্য করে অবচয়ের টাকার পরিমাণ মোট মূল্য থেকে বাদ দিয়ে পরবর্তী বছর অবচয় নির্ধারণের যে পদ্ধতি তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে এবং এটা যখন একটি ছকের মাধ্যমে বা সারণীর মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে অবচয় সারণী বলে। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এমন কথা বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে গুড বাই।